পর্দা সৌন্দর্য কমায় না, বরং বাড়ায়। এই গল্পটি তারই পরিচয় বহন করে। মেয়ে ঝকঝকে নতুন একটা আইফোন কিনল। শুধু তাই না, সাথে একটি স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটা কভারও কিনল। সে তার বাবাকে ফোনটা দেখালো। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ কথা হলো। বাবা বললেন, এই মোবাইলটি খুব সুন্দর, কত দিয়ে কিনলে? মেয়েটি বলল, এই তো 50,000 টাকা দিয়ে কিনেছি। 1200 টাকা দিয়ে কাভার আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর। বাবা বললেন, আচ্ছা, তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রোটেক্টরটি কিনলে? তুমি তো চাইলে আরও 1400 টাকা সেভ করতে পারতে। মেয়েটি বলল, বাবা, আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য 1400 টাকা খরচ করে কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর কিনতে পারবো না? আর এই কাভারের কারণে ফোনটা আরো সুন্দর দেখাচ্ছে, তাই না বাবা? বাবা বললেন, এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটি তৈরি করেননি? মেয়েটি বলল, না না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য। আর ফোনটার কোনো ক্ষতি হোক তা তো আমি চাই না। বাবা বললেন, এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না? মেয়েটি বলল, না না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরো 1400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো কথা। কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান করো, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত নয়? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। একবার দুইজন ফেরেশতার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করার সময়। দুজনই খুবই দ্রুত পৃথিবীতে অবতরণ করছিলেন। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে প্রশ্ন করলেন, তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ? জবাবে দ্বিতীয় ফেরেশতা বললেন, এক ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত, তার খুব ইচ্ছা জাইতুনের তেল খাবে। আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন জাইতুনের তেল তাকে পৌঁছে দিই, কেননা লোকটি ছিল ঈমানদার লোক। এই সামান্য আশাটি আল্লাহ তাআলা পূরণ করে তাকে জান্নাতে দিতে চান। দ্বিতীয় ফেরেশতা প্রথম ফেরেশতাকে বললেন, আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন? প্রথম ফেরেশতা জবাবে বললেন, এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত হয়ে আছে। আমার উপর আদিষ্ট হয়েছে যে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়া। আমি তার সেই ইচ্ছাকে পূরণ করতে চাই তার আত্মীয় হয়ে, কেননা ওই ব্যক্তি বেঈমান তথা শিরককারী। ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা ছিল রুই মাছ খাওয়া। তার দুনিয়ার সব ইচ্ছাই পূরণ হয়ে গিয়েছে। শেষ ইচ্ছা যেটা ছিল তা হলো রুই মাছ খাওয়া, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে চিরতরে জাহান্নামী করতে চান। সুতরাং আমাদের সমাজেও কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয়, তার জন্য আমরা যেন নিরাশা না হই, কেননা কোনো চাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান নিশ্চয়ই রেখে দিয়েছেন। ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।